রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। দুপুরে স্কুল চলাকালীন মর্মান্তিক এই ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ১৯ জন, আহত হয়েছেন ১৫০ শতাধিক। শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সংশ্লিষ্ট হাসপাতালগুলো সহ সব কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দেন তিনি। এদিকে আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। সোমবার দুপুর প্রায় ১:১ হঠাৎ বিকট শব্দে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আছড়ে পড়ে বিমান বাহিনীর F-7 প্রশিক্ষণ যুদ্ধ বিমান। তখন শিক্ষা প্রতিষ্ঠানটিতে ক্লাস চলছিল। ঘটনার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় আশপাশে। কিছু বুঝবার আগেই দগ্ধ হয় ক্লাসরুমের ভেতরে ও বাইরে থাকা অনেক শিক্ষার্থী। অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীদের চিৎকার আর্তনাদে সৃষ্টি হয় হৃদয় বিদারক পরিবেশের। আমার বোনের যে গেট, ওই গেটের সামনে গিয়ে দেখতেছি যে ৪-৫টা বাচ্চা দুই ভাগ হয়ে আছে। ৪-৫টা বাচ্চা দুই ভাগ হয়ে আছে। গার্ডিয়ানরা গার্ডিয়ান ২-৩ জন দেখে যে ভাগ হয়ে আছে। মানে অনেক শিক্ষার্থী পুরো শরীর জ্বলে গেছে, অনেকে মারা গেছে। এখানে এসে নিচে অনেক শিক্ষার্থী মারা গেছে। ঘটনাস্থলে স্থানীয়দের সঙ্গে উদ্ধার কাজে যোগ দেয় বিমান বাহিনী, সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। আমাদের যারা মারা গিয়েছেন এবং যারা আহত হয়েছেন সবার আরোগ্য কামনা করছি এবং ফ্যামিলির প্রতি আমাদের সমবেদনা জ্ঞাপন করছি এবং আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে যতটুকু সম্ভব উদ্ধার কার্যক্রম চালিয়েছি। সবাই মিলে সহযোগিতা করেছে, ভলান্টিয়াররা সহযোগিতা করেছে। আহতদের দ্রুত নিয়ে যাওয়া হয় উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল, জাতীয় বার্ন ইনস্টিটিউট, সম্মিলিত সামরিক হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, লুবনা জেনারেল হাসপাতাল ও উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে। আমাদেরকে হসপিটাল অথরিটি ন্যাশনাল বার্ন ইউনিট থেকে জানিয়েছেন ওনারা চিকিৎসার প্রয়োজনে যত রকম প্রস্তুতি দরকার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। তারপরে যদি প্রয়োজন হয় বিদেশ থেকে চিকিৎসক আনাবেন। এছাড়াও আপনারা সবাই মনে করেন যে রক্তের প্রয়োজনীয়তা, কালকে সকাল ৮টা থেকে এই হাসপাতালগুলোতে যারা রক্তদানে আগ্রহী তারা আসলে স্ক্রিন করে তাদের রক্ত নেওয়া হবে। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক শোক বার্তায় দুর্ঘটনায় বিমান সেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক কর্মচারী সহ অন্যান্য ক্ষতি অপূরণীয় বলে মন্তব্য করেন তিনি। শোক জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতদের স্মরণে মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ঘটনা অনুসন্ধানে কমিটি করেছে বিমান বাহিনী। জাহিদ রহমান, RTV, ঢাকা।